সুভাষ কি আজ তাড়াতাড়ি ফিরল? ও তো 11টার আগে ফেরে না। দেখি অনিল, তুই এত রাতে? আমার বাড়ির ঠিকানা কোথা থেকে পেলি? অনেক কষ্টে তোর বাড়ির ঠিকানাটা খুঁজে পেয়েছি, আর সেসব কথা পরে হবে। শোন না, আমি খুব টায়ার্ড, একটু ভেতরে আসতে পারি? আচ্ছা, আয়। লাগেজটা এখানে রাখবো? রাখ। বলছি তোর বেডরুমটা? আরে বল না, আমি দাঁড়াতে পারছি না, শরীরটা খুব টায়ার্ড। ও এটা ঠিক আছে। এখনই সুভাষ এসে যাবে। ও এসে যদি অনিলকে দেখে তাহলে তো অশান্তির শেষ থাকবে না। আমি এখন কি করি? চন্দ্রা, চন্দ্রা, একটু এদিকে আয়। আবার আমাকে ডাকছে কেন? দূর বাবা। ডাকছিস কেন? বলছি কিছু খেতে দিবি? খুব খিদে পেয়েছে। আসলে এখন খাবার কোথায় পাই বলতো? দেখ না, খুব খিদে পেয়েছে, আর কিছু না খেলে ঘুমটাও তো আসবে না। তুই কি আজ এখানেই থাকবি নাকি? হ্যাঁ, থাকবো বলেই তো এলাম। তাছাড়া এত রাতে কোথায় যাব? বলছি কিছু খেতে দে না প্লিজ, খুব খিদে পেয়েছে। সুভাষ এক্ষুনি চলে আসবে। ওর খাবার ছাড়া দেওয়ার মতন কিছুই নেই। কাজের মেয়েটা থাকলে না হয়। তুই সুভাষের খাবারটাই আমাকে দে না প্লিজ, আর ওকে ফোন করে বলে দে ও যেন বাইরে থেকে কিছু খেয়ে আসে। চন্দ্রা প্লিজ আমাকে কিছু খেতে দে না। দাঁড়া, দিচ্ছি। কি করব এখন? কি যে করি কিছুই বুঝতে পারছি না। কটা বাজে দেখি? 11:10 বেজে গেল। কি হবে এখন? সুভাষ এসে যে কি করবে জানি না। সুভাষ এসেছে, কি যে করি।